আসসালামু আলাইকুম। আজকের আলোচনা করব এক মহাকাব্যের সমাপ্তি, যিনি ইসলামিক নেতা না হয়েও ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। তেমন একজন বেগম খালেদা জিয়া, যিনি ইসলামের জন্য অনেক কাজ করেছেন, কখনোই বাতিলের কাছে মাথা নত করেননি। যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দুজনেই আজ আল্লাহ তাআলার ডাকে পৃথিবী ছেড়ে পরকালে চলে গেছেন। বেগম খালেদা জিয়া, যিনি ৩৫ বছর বয়সে তার স্বামীকে হারান, তার জীবনে সুখ বলতে কোনো জিনিসই ছিল না। তিনি দেশের জন্য লড়ে গেছেন, দেশের মানুষের জন্য লড়ে গেছেন। যা ইসলামিক দিক থেকে তিনি এমন কিছু কাজ করেছেন যা অনেক সময় কোনো ইসলামিক নেতাও করতে পারেননি। বেগম খালেদা জিয়া সবসময়ই ইসলামের পক্ষে ছিলেন এবং আলেমদের পক্ষে ছিলেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অথবা তার জীবনে কখনোই ইসলাম বিদ্বেষী কথা বলেননি। তিনি ইসলামকে ভালোবাসতেন এবং মনে প্রাণে লালন করতেন। ইসলামিক ধারণা তার ভিতরে সবসময়ই ছিল। তিনি সবসময় আলেমদের পাশে ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আলেমদের ভালোবেসে গেছেন এবং দেশকে ভালোবেসে গেছেন। তার জীবনে স্বৈরাচার থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত তার উপরে অনেক অত্যাচার করেন। এই বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় যে কষ্টটা করে গেছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের পক্ষে যারা কাজ করবে, ইসলামের পক্ষে যারা থাকবে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের পক্ষে আল্লাহর সহযোগিতা থাকে। তিনি ক্ষমতার বাহিরে থেকেও জনপ্রিয়তার উদ্দেশ্য ছিল। তার কারণ হলো তিনি দেশকে ভালোবাসতেন, যা ইসলামিক দিক থেকে অনবরত একজন ব্যক্তি, যাকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক রাষ্ট্রই তাকে ভালোবাসতেন ইসলামিক মাইন্ডের কারণে। শুধু এটা নয়, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে ইসলামের পক্ষে যারা কাজ করবে তার পক্ষে আমি আল্লাহ কাজ করব, তার পক্ষে আমি আল্লাহ থাকব। আজ তার এই সম্মান, কৃতিত্ব যা কিছুই ইসলামকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা তার সম্মানকে আরও বাড়িয়ে দিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আল্লাহ হাফেজ।